বর্তমানে যারা মিডল ইস্টে আসতে যাচ্ছেন, বিশেষ করে কাতার নিয়ে বলবো, যারা অলরেডি কাতারে রয়েছেন তারা হয়তো এটা শুনে অনেকেই অনেক খারাপ মন্তব্য করতে পারেন যে ভাই, কাতারে তো বর্তমানে কাজের পরিবেশ খুব একটা ভালো না, কাজ পাওয়া যায় না, বা কাজের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি। তাহলে আপনি কেন কাতারে আসার ব্যাপারে বলছেন? ভাই আমি বলছি না, কিন্তু যারা নতুন আসবেই তাদেরকে তো আমি ঠেকাইতে পারবো না, কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা কাতারে আসার আগেই কাতারে এসে কিছু টাকা ইনভেস্ট করার মতন একটা পুঁজি নিয়ে কাতারে আসবেন। এখানে আসার পরে আপনারা চেষ্টা করবেন যে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে যাওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে বর্তমানে ড্রাইভিং স্কুলে কিন্তু ভর্তি হয়ে লাইসেন্স পেতে কিন্তু অনেক সময় লাগে, পাওয়া যায় না এটা আমি একদমই বলবো না। প্রতিদিনই কিন্তু লাইসেন্স পাওয়া যাচ্ছে, লাইসেন্স কিন্তু পাচ্ছে। এটা আপনি যতই বলেন, সব স্কুল থেকে কিন্তু প্রতিদিনই লাইসেন্স পাওয়া যাচ্ছে। কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, একটু সময় লাগবে। আগের মতন হয়তো 2 মাস 3 মাসে আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, ওই রকম না। এখানে অনেক সময় লাগবে, 6 মাস 1 বছর, তার বেশিও লেগে যেতে পারে। আবার যারা একটু ভালো আগে থেকে জানেন তাদের হয়তো একটু কম সময়ের মধ্যেও হতে পারে। তো আপনার কাছে যদি একটা লাইসেন্স থাকে, তাহলে কিন্তু দেখেন এই যে গরমের সময় অন্যান্য সেক্টরে যেখানে কাজের চাহিদা অনেক কম, ডেলিভারি সেকশনে কিন্তু কাজের চাহিদা, ব্যাপক চাহিদা রয়েছে। বিভিন্ন কোম্পানিগুলোর বিজ্ঞাপন দেখলে আপনারা বুঝতে পারবেন। তালাবাত, রফিক, সোনুনু, এই ধরনের ফুড ডেলিভারির যে সকল কোম্পানি রয়েছে, এরা কিন্তু প্রচুর লোক হায়ার করছে। আপনার কাছে যদি একটা ভ্যালিড লাইসেন্স থাকে এবং যদি একটা পুরনো যদি একটা কার যদি আপনার কাছে থাকে, তো আপনি কিন্তু খুব সহজে এই সকল কোম্পানিতে এই গরমের সিজন ফুল সিজনটাই কিন্তু কাজ করতে পারবেন। 6-7 মাস কিন্তু একটানা কাজ করতে পারবেন, এবং খুব ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আর্ন করা সম্ভব। কারণ অনেকেই হয়তো এখানে বলবেন যে না, বেশি টাকা হয়তো ইনকাম করা যায় না। ভাই আমরা এগুলো জেনেই কথা বলি, আপনারা খবর নিয়ে দেখেন যারা কার দিয়ে এই গরমের সিজনে, কারণ আপনারা জানেন মোটর বাইক কিন্তু বন্ধ করে দেয় দিনের বেলা। তো রাতে শুধু মোটর বাইক চলে। যার কারণে কিন্তু বিভিন্ন কোম্পানিগুলো, ফুড ডেলিভারি কোম্পানিগুলো ওরা হায়ার করে থাকে। তো এই সময় কিন্তু একটা ভালো টাকা কিন্তু আর্ন করার একটা সুযোগ থাকে যাদের কাছে কারের লাইসেন্স রয়েছে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন, আসার সময় একটা প্রস্তুতি নিয়ে আসবেন, ওইভাবে টাকা পয়সা নিয়ে আসবেন, যেন আপনারা সাথে সাথে ভর্তি হয়ে যেতে পারেন। এবং লাইসেন্সটা আপনি পেয়ে গেলে তখন কিন্তু আপনার জন্য অনেক কাজের সুযোগ কিন্তু হবে। একটা যে কোনো একটা কাজের ব্যবস্থা কিন্তু হয়েই যাবে, কারণ লাইসেন্স যার রয়েছে সে কিন্তু একবারে বসে নাই, কিছু না কিছু কিন্তু করছে। তো শুধুমাত্র কনস্ট্রাকশনের কাজ বা অন্যান্য কাজের উপরে ভিত্তি করে বর্তমানে কাতারে আসাটা বোকামি। আমি মনে করি যে ড্রাইভিংটা বাংলাদেশ থেকে কিছুটা শিখবেন, পাশাপাশি এখানে এসে সময় নষ্ট না করে ভর্তি হয়ে যাবেন। ইনশাল্লাহ আপনার জন্য বেটার কিছু হবে।